তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে আঁকাবাঁকা জমি আমরা কিভাবে পরিমাপ করব, অথবা একটি জমির 6টি 7টি কোণ অথবা 6টি 7টি বাহু এই ধরনের জমি দেখে আমরা বেশিরভাগ সময় কনফিউশনে পড়ে যাই যে আমরা আসলে কোন সূত্রটা অ্যাপ্লাই করব অথবা কোন সূত্রটির মাধ্যমে সঠিক পরিমাপটা আসবে। আমরা অনেক সময় যে কাজটি করি যে কিছু অংশ আয়তাকার জমি অনুসারে করি, আবার কিছু অংশ করি ত্রিভুজাকৃতি জমি অর্থাৎ হ্যারন্স ফর্মুলার মাধ্যমে। আজ থেকে আমরা আর এই ভুলটি করব না। আমরা সম্পূর্ণ জমিটিকেই শুধুমাত্র একটি সূত্রের মাধ্যমেই পরিমাপ করার চেষ্টা করব। আমরা শুধুমাত্র হ্যারন্স ফর্মুলা অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের সূত্রের মাধ্যমেই সম্পূর্ণ বা সব ধরনের জমি পরিমাপ করাটা শিখব। আমরা অনেকেই কাজটা করতে চাই না, কারণ এই ক্ষেত্রে আমাদের জমি পরিমাপ করতে একটু সময় বেশি লাগে। আমার অনুরোধ থাকবে যারা মাঠে কাজ করেন তারা অবশ্যই আজ থেকে শুধুমাত্র বিষমবাহু ত্রিভুজের সূত্রের মাধ্যমে অর্থাৎ হ্যারন্স ফর্মুলার মাধ্যমে সব ধরনের জমি পরিমাপ করার চেষ্টা করবেন। আমরা ম্যাপ থেকে 2টা জমি নিয়ে নিলাম। এই জমি অনুসারে আমরা দেখব এখন এগুলা কিভাবে আমরা হ্যারন্স ফর্মুলার মাধ্যমে পরিমাপ করতে পারি। আমরা প্রথম যে জমিটি নিয়ে নিলাম, এই যে এই জমিটি, তারপরে আর একটা জমি নিলাম। এই জমিগুলো আমরা কিভাবে হ্যারন্স ফর্মুলায় পরিমাপ করব এটা এখন আমরা দেখব। আর প্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে সম্পূর্ণ জমিটাকে বিভিন্নভাবে বেশ কয়েকটি ত্রিভুজে ভাগ করে নিতে হবে। আমরা বিভিন্নভাবেই এটাকে ত্রিভুজাকৃতিতে ভাগ করতে পারি। প্রথমে আমরা এদিকে একটি দাগ নিতে পারি, যে এটাকে এখানে। এবার আমরা এটাকে চাইলে আলাদাও করতে পারবো অথবা একসাথেও করতে পারবো। এখন আমরা কি করতে পারি, এখানে আরেকটি ছোট্ট করে ত্রিভুজ নিয়ে নিতে পারি, এই যে এখানে। তারপর আমরা কি করতে পারি, এই যে এই কোণাটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে একটা সোজা ভাগ নিতে পারি। তারপর আমরা কি করতে পারি, এটাকে আমরা এই জায়গায় একটা ত্রিভুজে ভাগ করতে পারি। আপনারা আপনাদের নিজেদের মতো করে সবচেয়ে সুন্দরভাবে যেভাবে করা যায় ওইভাবেই ভাগগুলো করার চেষ্টা করবেন। তারপর এখানে নিয়ে নিলাম। এতে করে আমাদের অনেকগুলো ত্রিভুজ তৈরি হবে, কিন্তু আমাদের কাজের অ্যাকুরেসি হবে সঠিক, 100% সঠিক। আর আপনারা যে কাজটি করতে পারেন, এখন ভূমি পরিমাপের জন্য বিভিন্ন ক্যালকুলেটর পাওয়া যায়। হ্যাঁ, প্লে স্টোরে গেলে আপনারা জমি পরিমাপ ক্যালকুলেটর লিখলে পেয়ে যাবেন। ওইখানে কি হবে, এই যে ত্রিভুজাকার যে সূত্রটা এটা সরাসরি দেওয়া থাকবে। আপনারা 3টা বাহুর মান বসালে সরাসরি ত্রিভুজের মান বের হয়ে যাবে। ওইভাবে কিন্তু আপনারা সরাসরি অনেক সহজে করতে পারেন। তো আমি আপনাদেরকে যেভাবে খাতায় করতে হয় বা ক্যালকুলেশন যেভাবে করতে হয় হাতে কলমে এটা করে একটা ত্রিভুজ দেখিয়ে দেবো। আপনারা পরবর্তীতে নিজে খাতা কলমে শিখিয়ে করতে পারেন। আর পরবর্তীতে যখন মাঠে কাজ করতে যাবেন তখন সহজে করার জন্য আপনারা চাইলে অ্যাপের ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা এই যে 1টা 2টা 3টা 4টা 5টা বা 6টা ত্রিভুজ হলো। হ্যাঁ, এখন আমরা এগুলো কি করবো, এই যে প্রত্যেকটা ত্রিভুজে কিন্তু আমরা 3টা করে বাহু, হ্যাঁ, এগুলোকে আমরা নাম দিয়ে দিব। আচ্ছা, তারপরে এই যে এটাকে আমরা কিভাবে করতে পারি, এটাকে একটা ভাগ করে দেখাই। এই যে দেখুন, প্রথমে আপনারা কি কাজ করবেন, এই দিক দিয়ে একটা ভাগ টেনে দিবেন। তারপরে এখানে একটা দিয়ে দিবেন, এই যে এইভাবে। তারপরে এদিক দিয়ে একটা দিয়ে দিবেন, এটা হয়ে গেল। এখন আমরা যেই কোনো একটা ত্রিভুজ ধরে অর্থাৎ টোটাল সবগুলো ত্রিভুজ পরিমাপ করব, তারপরে যোগ করব। যোগ করলে আমাদের টোটাল পরিমাণটা বের হয়ে যাবে বর্গফুটে। বর্গফুট থেকে আমরা কি করব, যে 435.6 দিয়ে ভাগ করলে এটা শতাংশে চলে যাবে। আচ্ছা, এখন আমরা যেই কোনো একটা ত্রিভুজের 3টা বাহু নেই। হ্যাঁ, এই এ বি সি আমরা মান নিয়ে নেই। হ্যাঁ, 40 নিতে পারি। এই যে এটা ধরলাম 40 ফুট, এটা ধরি 45, আর এটা ধরি 50। আবার আমরা এই মান অনুসারে এই যে এ বি সি এগুলো অনুসারে আমরা প্রথমে কি করব, অর্ধ পরিসীমাটা নির্ণয় করব। অর্ধ পরিসীমার জন্য আমাদেরকে সর্বপ্রথমে কি করতে হবে, এখানে মানগুলি নিতে হবে। এর মান হচ্ছে 40, তারপর হচ্ছে 45 যোগ 50 ভাগ 2।
আচ্ছা 40 যোগ 45 যোগ 50 ভাগ 2 তার কত আসলে 67.5। আচ্ছা আমরা এটাকে সহজে যাতে তাড়াতাড়ি করতে পারি এই জন্য আমরা এটাকে 67.5 না নিয়ে মানে শুধু 67 নিয়ে এটা করি। হ্যাঁ, এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন, এটা কিন্তু ভুল না। এটা জাস্ট আমরা একটা পরিমাপ করে যেহেতু দেখাচ্ছি তাহলে সহজে বোঝার জন্য আমরা কি করব, এটাকে শুধু 67 ধরে নিই। হ্যাঁ, ধরে নিয়ে পরিমাপটা সহজে তাড়াতাড়ি হবে আর কি। এখন আমরা এস এর মান পেয়ে গেলাম, তাহলে এখানে এস, তারপর কি হলো এই যে এস মাইনাস এ, তাহলে এস কত 67 মাইনাস এ এর মান আমরা কত পেয়েছিলাম দিকে 40, তারপর আবারও হচ্ছে এই যে আবার এস মাইনাস বি হচ্ছে কত 67 মাইনাস 45, তারপর এস মাইনাস সি কত যে 67 মাইনাস সি এর মান কত 50। আচ্ছা এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি। প্রথমে সরি এদিকে এস এর মানটা আমাদের সর্বপ্রথমে লিখে নেওয়া উচিত ছিল। এখানে এস এর মানটা হচ্ছে কত 67। আচ্ছা এদিকে আমরা প্রথমে কি করলাম 67 লিখে নিলাম ইন্টু 40। আচ্ছা এদিকে 67 থেকে 40 বাদ দিলে কত হয় 27 থাকে, তারপর এদিকে 67 থেকে 45 বাদ দিলে কত থাকে আমাদের, এটা থাকে হলো 22। আচ্ছা তারপর এদিকে 67 থেকে 50 বাদ দিলে থাকে কত 17। আচ্ছা এবার এটাকে আমরা কি করব গুণ করব 67 ইন্টু 27 ইন্টু 22 ইন্টু 17, তাহলে কত আসলো এই যে এটাকে আমরা এখন কি করব রুট করে দিই। পাঁচ চার, আচ্ছা এটা হচ্ছে আমাদের বর্গফুট, তাহলে আমাদের একটা ত্রিভুজের মান পেলাম। হ্যাঁ, এভাবে করে আমরা সবগুলো ত্রিভুজের মান বর্গফুটে রাখবো। বর্গফুটে মানে রাখার পরে আমরা এটাকে সবগুলো একসাথে বর্গফুটগুলো যোগ করার পরে সবার শেষে আমরা এই যে 435.6 দিয়ে ভাগ করলে এটা টোটাল শতাংশটা পাবো। 435.6 দিয়ে ভাগ করলে আমরা টোটাল শতাংশটা পাবো আর কি। তো আমরা আগে শতাংশে রূপান্তর না করে আমরা টোটাল সবগুলা ত্রিভুজের মান বের করার পরে আমরা এটাকে 435.6 দিয়ে ভাগ করলে আমাদের শতাংশে রূপান্তরিত হয়ে যাবে আর কি। তো এরকম আরো অনেক ধরনের জমি আমরা দেখতে পাই আর কি, সবগুলোই আমরা একই নিয়মে করবো। আমরা আরো কিছু জমি যদি এখানে দেখি, যে আরো দুইটা জমি এভাবে দেখালাম যে এটাকে আমরা কি করতে পারি, এরকম জমি যে এরকম জমি যদি থাকে এটাকে আমরা এই যে প্রথমে এই দিক দিয়ে একটা ত্রিভুজ এভাবে আর একটা নিতে পারি, আমরা নিজের মতো করে আর কি এগুলো বানাতে পারি এইভাবে। তারপরে এই যে এরকম জমিকেও আমরা করতে পারি আর কি। আমাদের কখনোই কনফিউশনে থাকার দরকার নাই যে এটা দিয়ে 100% সঠিক মান আসবে কিনা। আমাদের এটা অবশ্যই শিওর থাকতে পারে যে হ্যারন্স ফর্মুলার মাধ্যমে অবশ্যই আমাদের সর্বোচ্চ সঠিক মানটাই আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের বিষয়টি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।